R15-এর অ্যাগ্রেসিভ জ্যামিতির কারণে ব্রেক করার মুহূর্তেই সব ভর সামনের দিকে যায়। একে আমরা বলি ওয়েট ট্রান্সফার। যখন বাইকের 70-80% ওজন সামনের চাকায়, তখন পেছনের চাকা হালকা হয়ে যায়। আপনি যখন পেছনের ব্রেক জোরে চাপেন, সেই হালকা চাকাটি লক হয়ে যায় এবং বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে লো সাইড ক্র্যাশ করে। R15 কোনো সাধারণ কমিউটার বাইক নয় যে শুধু পা দিয়ে চেপে ধরলেই সে থেমে যাবে। এর কন্ট্রোল আপনার হাতের আঙুলে, পায়ের পাতায় নয়। হ্যাঁ, এবারে বলবো সমাধান নিয়ে। 1 নম্বর সমাধান, 2 ফিঙ্গার টেকনিক। সবসময় ফ্রন্ট ব্রেক লিভারে 2 আঙ্গুল রাখুন। 2 নম্বর টেকনিক, প্রগ্রেসিভ ব্রেকিং। হুট করে ব্রেক চাপবেন না। প্রথমে সফটলি টাচ করুন যাতে সাসপেনশন কম্প্রেস হয়, তারপরে প্রেশার বাড়ান। আস্তে করে প্রেশার বাড়ান, ধুপ করে ধরা যাবে না, এটাই আর কি। 3 নম্বর সমাধান, বডি পজিশন, মানে রাইডারের বডি পজিশন। হাঁটু দিয়ে ফুয়েল ট্যাঙ্ক শক্ত করে ধরুন, হাতের উপরে চাপ দেবেন না, হাত থাকবে রিল্যাক্সড।